গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। এখন বাজছে সকাল 5টা আর বে অফ বেঙ্গলের উপর এত সুন্দর সানরাইজ দেখতে দেখতে আজকের দিনটা চলো শুরু করি। কলকাতা টু কেরালা ট্রিপের আজকের শেষ দিন। আগের ব্লগগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখো। আমরা এখন কন্যাকুমারী টেম্পলে যাচ্ছি, তারপরে বিবেকানন্দ রকে যাব। হোটেল সি ভিউ থেকে বেরিয়ে মাত্র 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে কন্যাকুমারী মন্দির। এই এলাকাতে এক হাত দূরে দূরেই সব হোটেলস, তো তোমরা যেই হোটেলেই থাকো না কেন সব হোটেল থেকে মন্দির খুবই কাছে হবে। মন্দিরের রাস্তার দুধারে প্রচুর দোকান, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তবে মজার ব্যাপার যে এখানকার দোকানদারেরা বাংলা বলতে পারে এবং তুমি যে বাঙালি সেটা ওরা দূর থেকে দেখে চিনে যাবে। মন্দিরে দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার দুপুর 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের গেটের বাইরে জুতো ব্যাগ রাখার জায়গা আছে এবং তার পাশেই পুজোর ডালা কিনতে পাবে। আমরা এখানে এসে জানতে পারি যে মন্দিরে ঢুকতে গেলে পুরুষদেরকে শার্টলেস হতে হবে, তো তোমরাও এখানে আসার আগে সেভাবে প্রিপেয়ার হয়ে এসো। মন্দিরের ভেতরে ছবি ভিডিও তোলা নিষেধ, তাই তোমাদেরকে এই পর্যন্তই দেখাতে পারবো। এবার আমরা যাব ফেরিতে করে বিবেকানন্দ রক মেমোরিয়াল। চলো এবার টিকিট কাউন্টারে যাই। নর্মাল টিকিটের লাইন 75 রুপিস আর স্পেশাল 300 টাকার লাইন। কোনো লাইনই নেই, আমি 300 টাকাটাতে যাচ্ছি। নর্মাল মানে 75 রুপিসেরটা একটু বেশি ভিড়, অনেক ঘন্টা লেগে যাবে, অনেক টাইম লাগবে, মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় 2 ঘন্টা চলে যাবে। 75 রুপিসের টিকিটে তো 2 ঘন্টার বেশি সময় লাগবে, কিন্তু 300 টাকার টিকিটেও ভালোই ভিড় হয়েছে, তুলনামূলকভাবে অনেকটাই কম। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে বিশাল লম্বা লাইন, মানে 300 রুপিসেরও বেশ ভালোই ভিড় হয়েছে। আর ভিড় ঠিক আছে, কিন্তু ভীষণ গরম এখানে। আর এখন জাস্ট 9টা-10টা বাজে, বাট এত গরম লাগছে সত্যি শরীর খারাপ লাগছে এত গরমে। সকাল 8টা থেকে ফেরি সার্ভিস শুরু হচ্ছে, তো আমি সাজেস্ট করছি তোমরা যত সকালে সম্ভব আসো বা বিকেলের দিকে আসো, কারণ এই সময়টা প্রচন্ড গরম। আর অবশ্যই ছাতা আর জলের বোতল নিয়ে এসো। 300 টাকা স্পেশাল লাইনে লোক তো অনেক ছিল, কিন্তু আমাদের একদমই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 থেকে 10 মিনিট, তার বেশি না। ফেরিতে ওঠার সময় পুরুষ আর মহিলাদের আলাদা লাইনে দাঁড়াতে হবে, কেন সেটা বুঝলাম না, মনে হয় কিছু কাউন্ট করছে ওরা। যাই হোক, লাইফ জ্যাকেট পরতেই হবে, না হলে কিন্তু ফাইন লাগবে। আমি ভেবেছিলাম টিকিটে হয়তো সিট নাম্বার থাকবে, অ্যালটেড সিটে বসতে হবে, কিন্তু ফেরিতে ঢুকে যে যেখানে জায়গা পাচ্ছে বসে পড়েছে। আমরা সবাই আলাদা আলাদা সিটে বসেছি, একসাথে বসতে পারিনি এবং সবারই তাই হচ্ছে। যাই হোক, বেশিক্ষণের জার্নি তো না, 5-10 মিনিট মতন লাগবে, তো কোনো অসুবিধা নেই। স্বামীজির স্মৃতি বিজড়িত বিবেকানন্দ রক মেমোরিয়ালের উপর এখন আমরা উঠছি। মাথা পিছু 30 টাকা করে টিকিট, আর পাশে জুতো রাখার স্টল আছে। ও ফরচুনেট ওয়ান, ইউ আর স্ট্যান্ডিং অ্যাট দ্য ফিট অফ মাদার ভারত। ভারত মাতার পায়ের উপর বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমরা এখন দাঁড়িয়ে আছি। বোর্ডে এই লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা লাগলো। আর এখান থেকে কন্যাকুমারীর শেষ স্থলভাগ দেখা যাচ্ছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ বে অফ বেঙ্গল, আর একদম দূরে জলের রংটা আলাদা, ওটা কিন্তু ইন্ডিয়ান ওশান। 1893 সালের শিকাগো ধর্মসভায় স্বামীজির বক্তৃতার প্রস্তুতি শুরু হয়েছিল এই বিবেকানন্দ রক থেকে। 1892 এর 25, 26, 27 ডিসেম্বরে এখানে তিনি উত্তর দিকে মুখ করে বসেন ধ্যান করতে, গোটা ভারতবর্ষের জাতি ধর্মী মানুষকে জানার জন্য। তখন কিন্তু এটা সমুদ্রের মাঝে শুধুমাত্র একটা বড় পাথর ছিল, এইসব কিছুই ছিল না। তারপর 1970 সালে এই মেমোরিয়ালটা তৈরি হয়।
ওই দূরে ডিপ ব্লু কালার ওটা ইন্ডিয়ান ওশান, আর এ পাশটা আরেবিয়ান সি। বে অফ বেঙ্গলও তোমাদেরকে দেখিয়েছি আগে, ওটা অন্য সাইডে। দেখলাম বেশ ভালোই লাগলো, কিন্তু সত্যি বলতে এত রোদ, পুরো শরীর খারাপ লাগছে। একটু বিকেলের দিকে আসলে এখানে ভালো হয়, আমরা মনে হয় রং টাইমে এসেছি। সকাল 8টা থেকে দুপুর 4টে অবধি খোলা, তাই তোমরা পারলে সকাল 8টাতেই চলে আসার চেষ্টা করো বা দুপুর 3টের সময়, কারণ এই 12টার দিকে প্রচন্ড গরম, আর তামিলনাড়ুতে সারা বছরই গরম থাকে। চলো এবার আমরা হোটেলেই ব্রেকফাস্ট করে তারপর এবার চেক আউট করবো, ত্রিভেন্দ্রমের দিকে রওনা দেব। আমাদের 3 ঘন্টার জার্নি ছিল, দিয়ে এখন আমরা হোটেল সেন্ট্রাল রেসিডেন্সি ত্রিভেন্দ্রমে চেক ইন করছি। ভীষণ সুন্দর রুমসগুলো, আমরা 2টো রুম নিয়েছি, একটা ডাবল বেডরুম আর একটা সুইট। সুইটেও আবার 2টো বেড আছে, একটা ভেতরের ঘরে ডাবল বেড আর বাইরের ঘরে সিঙ্গেল বেড। সুইটে 2টো রুমে 2টো বাথরুম আছে, সো খুবই ভালো ব্যবস্থা। হোটেলটা এয়ারপোর্টের একদম কাছে, এয়ারপোর্ট যেতে মাত্র 10 মিনিট সময় লাগবে। আমাদের ভোরবেলা কলকাতার ফ্লাইট আছে, তাই এয়ারপোর্টের কাছেই আছি। এখানে রুমের রেট 5,000 থেকে শুরু। আমাদের সুইট রুমের দাম নিয়েছে 10,000 আর ডাবল বেডরুমের 8,000। 5,000-এর রুমগুলোতে 2টো সিঙ্গেল বেড থাকবে। এখানে একদম পুরো 5 স্টার হোটেলের মতনই সব দিয়েছে, বাথরুম, আয়রন টেবিল। এটা একটা 4 স্টার হোটেল, তো তোমরা ত্রিভেন্দ্রমে লাক্সারি হোটেলসে থাকতে চাইলে এই হোটেলটা রেকমেন্ডেড। লাঞ্চ আমরা নিয়েছি কেরালা পরাঠা আর শাওয়ারমা রোল। কলকাতার শাওয়ারমা একদমই বাজে খেতে, তাই কেরালা থেকে যাওয়ার আগে আরেকবার খেতেই হবে। আমরা এখন যাচ্ছি কেরালাতে ভারতের সব থেকে বড়লোক মন্দির শ্রী পদ্মনাভা স্বামী টেম্পলে। মন্দিরে ঢোকার জন্য ড্রেস কোড আছে, ছেলেদের খালি গা, সাথে লুঙ্গি বা ধুতি পরতে হবে, আর মেয়েদের শাড়ি বা কুর্তি পরলে নিচে কোনো টাইট প্যান্ট পরা যাবে না, লুজ প্যান্ট বা সালোয়ার কামিজ পরতে হবে। ধুতি না থাকলে, সালোয়ার কামিজের প্যান্ট না থাকলে তোমরা মন্দিরের বাইরে থেকে 60 টাকা দিয়ে কাপড় কিনতে পারো। ঢোকার আগে সেই কাপড়গুলো জড়িয়ে তারপর যেতে হবে। মন্দিরে দর্শনের টাইমিংস ভোর 3টে থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। আজকে আমাদের ডিনারে একটু বেশি অপশনস আছে, 10 রকমের স্যালাড, ফুচকা, তারপর 5-6 রকমের কেক, আইসক্রিম। কোনটা ছেড়ে কোনটা খাবো একদমই বুঝতে পারছি না। পাপড়ি দেখো 3-4 রকমের। তো সবগুলোই একটু একটু করে নিয়েছি টেস্ট করার জন্য। কাল থেকে আবার বাড়ির খাবার, সেটা ভেবেও একটু আরাম লাগছে, কারণ এত খাওয়া যায় না। তো বন্ধুরা, আমাদের কেরালার ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগলো। কমেন্টে জানিও কেমন লাগলো পুরো ট্রিপটা। কালকে আমরা যাচ্ছি কলকাতাতে, সো কাল ভোরবেলা আমার ফ্লাইট আছে। কলকাতা টু কেরালা ট্রিপের ম্যাপটা ফাইনালি কমপ্লিট হলো। সো গুড বাই, সি ইউ অ্যাগেন।